ফাইনালি আমরা আবারও ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো সকালে আমরা ঘুরতে গিয়েছিলাম সমুদ্র, তো সেটা তোমাদেরকে দেখিয়েছি। এরপর আমরা বেরিয়েছি আরও ঘুরতে। তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমে আমরা মন্দির দর্শনের জন্য বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে ফার্স্ট মন্দির। দেখো এখানে আমরা সবাই মিলে পুজোও দিয়েছিলাম। পুরোহিত মশাই আমাদেরকে দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ালেন, সবাইকে দেখো তিলক দিলেন। এখানে পুজো হলো, সবাই যে যার মনস্কামনা বললো। তো এটা হচ্ছে মন্দিরের পুরো এরিয়াটা। তো জায়গাটা খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিলো। তার জন্য তোমাদেরকে পুরোটা আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা দীঘা ঘুরতে গিয়েছিলাম, সেটা তোমাদেরকে জানাইনি, কারণ ওটা একটুকু সিক্রেট রাখতে চেয়েছিলাম। তো এটা হচ্ছে যে মন্দিরটা গিয়েছিলাম, ওটার দরজা, মেন গেট। তো এটা দিয়ে আমরা প্রথমে ঢুকেছিলাম। তো দেখো এখানে ঠাকুরের মূর্তি দিয়ে বানানো আছে সাইডে। তো জায়গাটা খুবই সুন্দর। আর সাইডে এখানে দোকান ছিল ঠাকুরের জিনিস কেনার জন্য। এখানে সবাই ঠাকুরের জিনিস কিনছিল, আমরাও দেখছিলাম, ঘুরছিলাম, খুবই ভালো লাগছিল। তো সেখান থেকে বেরিয়ে আবার একটা মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। তো এটা দেখো আরও একটা মন্দির, এটার ভিতরে ঢুকেও তোমাদেরকে আমি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এখানে অনেক গরু আর এখানে অনেক গাড়ি ছিল, সবাই বেরোচ্ছিল। তো খুব সাবধানে রাস্তা পার হতে হচ্ছিল। তো এটা হচ্ছে মন্দিরের শুরুটা। তো এখানে দোকানে অনেক জিনিস নিয়ে বসেছিল সবাই বিক্রি করার জন্য। তো এগুলো দেখতে খুব ভালো লাগছিল, সবাই দেখছিল। দেখো এটা হচ্ছে মন্দির। এই মন্দিরটা এটাকেই বলে সূর্যনাথ মন্দির। তো এই মন্দিরের মধ্যে সমস্ত ঠাকুরই ছিল। তো আমরা ফুল জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, প্রচুর ভিড় ছিল, সবাই পুজো দিচ্ছিল। তো আমরা মন্দিরের ভিতরে ভালো করে ঢুকতেই পারিনি। তো এখানে দেখো সাইডে অনেক দোকান ছিল, অনেক জিনিস ছিল। এখানে যে যা ইচ্ছে মতো জিনিস কিনছিল, দেখছিল। তো আমার ছেলেও এখানে একটা ঢোল নিয়েছিল আর একটা ডুগডুগি নিয়েছিল। তো বাচ্চা ছেলের মন জানোই তো, যে গেলে কিছু না কিছু নিতেই হবে। তো জিনিসপত্র খুবই ভালো ছিল, দামও খুবই ছিল ওখানে। তো দেখো মা ছেলে এখানে একটু ঘুরছিলাম। তো পিছন থেকে একটা গরু এসে আমাদেরকে মানে ফেলে দিচ্ছিল। তো বুঝতে পারিনি প্রথমে। তো বাড়ির লোক সাবধান করার জন্য সরিয়ে গিয়ে পড়েছিলাম আমরা। মন্দিরটা খুবই ভালো লাগছিল। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এটা হচ্ছে মন্দিরের পুরো এরিয়াটা। তো তোমাদেরকে সেটাও আমি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো খুবই গরম করছিল, না রোদ ছিল না বৃষ্টি ছিল। তো তার জন্য খুব গরম লাগছিল। বর্ষাকালে গরমটা এমনিতে একটু বেশি লাগে, সেটা সবাই জানো। এটা হচ্ছে মন্দিরটা। এখানে অনেক পুরোহিত মশাই ঘোরাফেরা করছিলেন। দেখো এগুলো আরও অনেক ছোটো ছোটো মন্দির। তো আমি তোমাদেরকে পুরোটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করো। তো তারপর আমরা ওই মন্দিরটা দেখার পর আবারও বেরিয়ে পড়লাম অন্য মন্দির দেখতে যাওয়ার জন্য। তো সেদিন আমরা সারাদিন মন্দিরে ঘুরেছিলাম। তো এখানে দেখো অনেক দোকান, অনেক জিনিসপত্র ছিল, অনেক ভিড় ছিল রাস্তাতে, প্রচুর লোক ঘোরাফেরা করছিল। তো জিনিসপত্রগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, জিনিসপত্রের দামও খুব বেশি ছিল। আমরা অনেক দোকানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম দাম। তো তারপর আমি টোটো উঠে অন্য মন্দির যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো মন্দিরগুলো খুবই সুন্দর, ঠাকুরের মূর্তি তো বলার নয়, ঠাকুর তো খুব সুন্দরই হয়, ঠাকুরের তো কোনো বিচার হয় না। তো রাস্তাতে যাওয়ার সময় তোমাদেরকে ওখানে ছোট্ট বাজারটা একটু দেখিয়ে দিলাম। তো ওখানে ছোট্ট বাজারের মতন সমস্ত দোকান বসেছিল। এখানে অনেক মানুষ অনেক কিছু বিক্রি করার জন্য, দুটো টাকা রোজগার করার জন্য বসেছিল। তো দীঘা মানে এখানে খাজা গজার দোকান। তো দেখতেই পাচ্ছ এখানে খাজা মিষ্টি সমস্ত কিছু নিয়ে সবাই বসেছিল বিক্রি করার জন্য। তো তারপর আমরা আরও একটা মন্দির দেখার জন্য সেখানে গিয়ে ঢুকেই পড়লাম। তো এটা একটা জগন্নাথের একটা মন্দির। তো এই মন্দিরটা খুবই সুন্দর। তো দেখো এটা হচ্ছে মন্দিরের